আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের সপ্তম অধ্যায় টাইপ 4 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সপ্তম অধ্যায় টাইপ 4 এমসিকিউ। প্রথম প্রশ্ন বলেছে শব্দের প্রতিধ্বনির কারণ কয়টি? শব্দের প্রতিধ্বনির কারণ কয়টি এটা জানতে হলে আমরা জানি যে কারণ কোনটি, কোনটি হচ্ছে প্রতিফলন। প্রতিফলনের কারণে কিন্তু শব্দ গিয়ে ফিরে আসে বা আমরা প্রতিধ্বনি শুনতে পাই। আচ্ছা, বাদুর পথ চলার সময় ব্যবহার করে শব্দের কি প্রতিফলন, কারণ বাদুর কিন্তু চিৎকার করে এবং তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয় যেন আমরা শুনতে পারি না, মানুষের শ্রবণ সীমার ঊর্ধ্বে, এবং সেটা সামনে গিয়ে যখন বাধা হয়ে ফিরে আসে তখন সে রুট চেঞ্জ করে ফেলে, যে সামনে মানে বাধা আছে তখন সে রুট চেঞ্জ করে এমন রুট দিয়ে যায় যেন সেখান থেকে কোনো ইকো না ফিরে আসে। ইকো না ফিরে আসলে সেখানে বাধা নাই, সে সরাসরি চলে যেতে পারে। ওকে, শব্দের অনুভূতির স্থায়িত্বকাল কত? আমরা জানি 0.1 সেকেন্ড। বাদুর রাতে কীভাবে চলাফেরা করে? বাদুর রাতে হচ্ছে শব্দত্ব তরঙ্গ, যেটা বললাম যে মানুষের শ্রবণ সীমারও বেশি যেটা শব্দত্ব তরঙ্গ সৃষ্টি করে তারা প্রতিধ্বনি শুনে। তারপরে আসো, উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? সেটা হচ্ছে 16.6 মিটার। কেমনে আসলো এটা? এটা আমরা যদি বের করতে চাই যে প্রতিফলনের যে ইকুয়েশনটা রয়েছে যে v cos to 2d/t, তাহলে d cos to vt/2, তাহলে বেগ হতে হবে শূন্য মাধ্যমে 330, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট যদি হয়। t হচ্ছে 0.1 সেকেন্ড আর ভাগ 2, তাহলে দেখো কত আসে, ক্যালকুলেশন করে দেখো কত আসে। 330 ইন্টু 0.1 ভাগ 2 দিলে আসবে হচ্ছে 16.5 মিটার। তো এখন দেখো আমাদের এখানে আছে হচ্ছে 16.5 নাই, এই জন্য 16.6 মিটার আমরা আনসার ন্যূনতম হতে হবে, তাহলেই ইকো শুনতে পারবে। এটি পানি শূন্য কূপের গভীরতা 25 মিটার। এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? সর্বোচ্চ কত হাইটে পানি রাখলে প্রতিধ্বনি সে শুনতে পারবে? তাহলে চিন্তা করো, দেখো তাহলে যদি আমি বলি পুরা হাইট 25 মিটার, তাহলে এখানে চিৎকার করতেছো, তাহলে v cos to 2d/t, তাহলে d cos to কি vt/2। বেগ কি দেওয়া আছে? বেগটা দেওয়া নেই। আচ্ছা, তাহলে বেগ ছিল 330 শূন্য মাধ্যমে, t 0.1 হতে হবে ভাগ 2, তাহলে 16.5 মিটার হতে হবে। তাহলে ইকো শুনতে হবে, এতটুকু ফাঁকা থাকতে হবে। কিন্তু কোশ্চেন বলেছে কি কতটুকু উচ্চতায় পানি থাকলে, তাহলে এতটুকু ফাঁকা থাকতে হবে আমাদের, 16.5 মিটার ফাঁকা থাকতেই হবে। তাহলে শব্দ এখানে বাধা পেয়ে ওর কানে আসবে 0.1 সেকেন্ড পর, তাহলে সে শুনতে পারবে। তাহলে বাকিগুলো পানি রাখলে সমস্যা আছে? নাই। তাহলে 25 মাইনাস 16.5, তাহলে আমরা আনসার আসবে হচ্ছে 8.5 মিটার পর্যন্ত পানি রাখতে পারবো। কোশ্চেন করেছে দেখো, ভালো কোশ্চেন বুঝবা যে কতটুকু ফাঁকা রাখলে শুনতে পারবে এটা বলছে, নাকি কতটুকু উচ্চতায় পানি শুনতে পারবে এটা বলছে। ঠিক আছে, তাহলে 8.5 মিটার পানি রাখতে পারবো। একজন বালক 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের কাছে দাঁড়িয়ে শব্দ করলো, ভালো কথা। এখন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিদিন শুনতে পারবে? কত গভীরতা কমালে? তাহলে এখানে গভীরতা কত হতে আছে, কত 18 মিটার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস শব্দ সেম জিনিস, সেম। তাহলে পুরোটা যদি 18 মিটার হয়, দেখো পুরোটা হচ্ছে 18 মিটার, তাহলে সেম সবগুলা 16.5 লাগে মিনিমাম। তাহলে কত কমাইতে হবে? এইটা কমাইতে হবে, 18 মাইনাস 16.5, তাহলে কত 1.5 মিটার কমালে কোনো সমস্যা নেই, প্রতিদিন শুনতে পারবে। তাহলে 1.5 আছে, এই 1.4 আর 5 একই জিনিস। ওকে, এবার আসো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিন শুনতে তার কত সময় লাগবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিন শুনতে গেলে? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইকো শুনতে গেলে কত সময় লাগবে আমাদের আগে বের করতে হবে। দেখো যে v cos to 2d/t, তাহলে t cos to 2d/v, তার মানে কত? ওই লোকটা, তাই না? ওই লোকটা ওইটাই বলছে না, ওই লোকের কথা বলছে না, এটা আনসার করতে বলছে না। হ্যাঁ, যে 20 ডিগ্রি সেলসিয়াস আপনাদের প্রতিদিন শুনতে তার কত সময় লাগবে? তাহলে দূরত্ব কত? 18 মিটার আছে, তাহলে 18 মিটার, তাহলে 2 × 18। বেগ কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস বলেছে, 20 ডিগ্রি বেগ আমরা বের করতে হবে। 0 ডিগ্রি বেগ জানি 330, বা 20 ডিগ্রিটা বের করতে হবে। কীভাবে? দেখো যে v2/v1 = √t2/t1, এটা হচ্ছে তাপমাত্রা থেকে বেগ বের করার সূত্র। t1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন, তাহলে t1 এর বেগ হচ্ছে দাও 330 মিটার পার সেকেন্ড, মানে 0 ডিগ্রি বেগ 330, আর 20 ডিগ্রি বেগ আমরা কি বলতো বের করব, এইভাবে বের করতে পারবো। তো দেখো v2 বের করব, v1 330 আর t2 হচ্ছে 273 প্লাস 20, নিচে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, 273। কেন বলো দেখি? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন, তাহলে 273 কেলভিন উপরে কি 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? তাহলে 273 সঙ্গে 20 যোগ হবে,
তাহলে ক্যালভিনে নিয়ে আসলাম আমরা। এখন তাহলে তুমি V2 পেয়ে যাও, V2 ইকুয়ালস টু √273 প্লাস 20 ভাগ 273, আর এটা ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে 330। তাহলে তুমি কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের বেগটা পেয়ে যাবে। আমি আবার বলি, এটা ক্যালভিন স্কেলে লিখতে হবে। 0 ডিগ্রি সমান 273 ক্যালভিন, তাহলে 0 ডিগ্রি বেগ 330, এই 273 ক্যালভিনের বেগ কি 330, 373 ক্যালভিন, 273 ক্যালভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং 20 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে, তাহলে 273 সঙ্গে 20 যোগ হবে। ওকে, তাহলে আমরা যদি করি 273 প্লাস 20, এখানে যদি ভাগ দিই আমরা, ভাগ 273 ইন্টু 330 দিলে আসবে হচ্ছে মানটা একটু এক্স্যাক্টলি কেমন আসতেছে জানি, আবার করি 273 প্লাস 20 ভাগ 273 ইন্টু 330, মান আসবে হচ্ছে আমাদের 341.87। ওকে, 341.87 হচ্ছে মান। তাহলে এখন তাহলে এখানে বসে 341.87, তাহলে 36 ভাগ অ্যান্সার দিলে মান আসবে হচ্ছে 0.105 সেকেন্ড। ঠিক আছে, এই সময়টা লাগবে, এই সময়টা আমার কী বলতো লাগবে। তাহলে দেখো আমাদের এই সময় যদি লাগে তাহলে কোথায় আছে এটা, এই যে 0.104 বা 5 একই সেকেন্ড, এই সময়টা লাগবে। এরপর আসো কি বলেছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.25 সেকেন্ডে কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তাহলে 30 ডিগ্রিতে যদি শুনতে পাই, তাহলে 30 ডিগ্রি আমরা বেগের কী বের করতে হবে বলো তো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করতে হবে, এরপর দূরত্ব বের করবো। তাহলে চলো আগে সেমভাবেই করবো আমরা এখন এই অঙ্কটা। দেখো V cos to 2D/T, তাহলে আমরা জানি 2D cos to VT, দূরত্ব বলছে না মধ্যবর্তী দূরত্ব কত, হ্যাঁ, তাহলে D cos to VT/2, তাহলে বেগ কত, 30 ডিগ্রিতে বেগ বের করবো, তাহলে V2/V1 সমান √T2/T1। সেমভাবে এবার কত ডিগ্রি 30 ডিগ্রি বেগ বের করবো, 30 ডিগ্রি সেলসিয়াসে বেগ বের করবো। তাহলে চলো, তাহলে V2 সমান V1 330, যেটা আমার কনস্ট্যান্ট, হ্যাঁ, তাহলে √273 প্লাস 30, নিচে কি বলো 273 আগের মতো। ঠিক আছে, তাহলে V2 সমান 273 প্লাস 30, নিচে হচ্ছে কি 273, এটা ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে 330, তাহলে আসবে হচ্ছে দেখো কত আসবে 273 প্লাস 30 ভাগ 273 ইন্টু 330, মান আসবে হচ্ছে কত 347.65, এটা কিন্তু আমাদের মান। তাহলে 347.65 হচ্ছে আমার বেগ, ইন্টু টি হচ্ছে কত সেকেন্ড, দেখো সময় লাগছে কত সেকেন্ড, 0.25 সেকেন্ড, 0.25 ভাগ হচ্ছে 2 ইন্টু 0.25 ভাগ 2, মান আসবে হচ্ছে 43.45 মিটার ছিল মাঝখানের দূরত্ব। ওকে, তাহলে এই হচ্ছে প্রতিধ্বনির ম্যাথগুলো কিন্তু এইভাবে আমাদের সমাধান করতে হবে। এরপর আমরা একটু দেখি পরেরটায় কি বলেছে। পরেরটা দেখো বলা হয়েছে যে এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে, এই বিন্দু থেকে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে। এখন এ থেকে শব্দ, এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময়, মানে গিয়ে ফিরে আসা, মানে প্রতিদিনের সময়টা বের করতে হবে। তাহলে সেমভাবে করবো অঙ্কটা। তাহলে V cos to 2D/T, তাহলে T cos to কি বলো 2D/V, ডিসটেন্স কত বলছে বলো তো দেখি, ডিসটেন্স ছিল কত 25 মিটার, তাহলে 25, বেগটা বের করে নিতে হবে। বেগটা কীভাবে বের করবো, ওই যে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করতে হবে। তাহলে সেমভাবে তাহলে V2 সমান 273 প্লাস 24 /273 ইন্টু 330, একটু আগে আমি দেখেছি কীভাবে মানটা আসছে। এভাবে করলে আমরা কিন্তু ওই তাপমাত্রায় 24 ডিগ্রিতে বেগটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা 273 প্লাস 24 ভাগ 273 ইন্টু 330, তাহলে মান আসছে হচ্ছে এটা 344.19, তাহলে 344.19 যদি আমরা দিই, তাহলে 50 ভাগ অ্যান্সার দিলে আসবে হচ্ছে 0.145, তাহলে 0.145 সেকেন্ড আছে, এই 0.145 বা 4 একই সেকেন্ড। ওকে, বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং প্রতিধ্বনি শোনার সময় 1.5 সেকেন্ড হলে উৎস এবং প্রতিফলিত তরঙ্গের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে সময় দেওয়া আছে, এই যে সেম সূত্র, হ্যাঁ, V cos to 2D/T, তাহলে বলছে দূরত্ব কত, D cos to কি VT/2, বেগ ছিল 340 ইন্টু টি কত সেকেন্ড, 1.5 সেকেন্ড ভাগ 2, তাহলে 340 ইন্টু 1.5 ভাগ 2, তাহলে আসবে হচ্ছে 255 মিটার। ওকে, চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে, সর্বনিম্ন দূরত্ব, তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে প্রতিধ্বনি শুনতে হলে, তাহলে প্রতিধ্বনি শোনার সময় কত বলো 0.1 সেকেন্ড, এর বেশি হতে হবে, তাই না। তাহলে 40 ডিগ্রিতে বেগ দেওয়া আছে, তাহলে দূরত্ব বের করতে হবে, তাহলে প্রতিধ্বনি সূত্র অ্যাপ্লাই করো সেমভাবে।
সেমভাবে সূত্র অ্যাপ্লাই করো। তাহলে ডি কস টু বের করতে হবে ভিটি বাই টু। বেগ কত বলেছে বলতো 40 ডিগ্রিতে, কত ডিগ্রিতে 40 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 40 ডিগ্রি বেগটা বের করে নাও। চলো সেমভাবে 40-এর বেগ বের করবো এবার কার 40-এর, এখানে 40 দিলে হয়ে যাচ্ছে 40। তাহলে রুট ওভার 273 প্লাস 40 ভাগ 273 ইন্টু 330, তাহলে মান আসবে কত বলো দেখি 353.34। ওকে, তাহলে 353.34 ইন্টু টি 0.1 সেকেন্ড ভাগ 2 ইন্টু 0.1 ভাগ হচ্ছে 2, তাহলে মান আসবে হচ্ছে 17.66। ওকে, 17.66 হচ্ছে আমার আনসার। এই যে 17.66 কই প্রতিদিনই শোনার সময় 17.66 হচ্ছে আনসার। এখানে হচ্ছে 66 মানে 67। ওকে, এখানে মান আরও আছে, ওরা হয়তো বা দশমিক এই পরে মানগুলো নেয় নাই, বুঝছো, এই জন্য মানটা এরকম আসে। আমি তো ক্যালকুলেট যাচ্ছিল তা থেকে নিচ্ছি, তো এটা হচ্ছে 17.8 হচ্ছে আমার আনসার। কারণ 6-7 বা 7ই বলতে পারি আমরা। 7 হচ্ছে কার কাছাকাছি বলো তো, 8-এর কাছাকাছি। ওকে, এরপর আসো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12 সেকেন্ড পর শব্দের প্রতিধ্বনি শোনা যায়, উৎস প্রতিফলন দূরত্ব কত? তাহলে সেমভাবে তোমাকে ভি কস টু 2d বাই টি, তাহলে ডি কস টু ভিটি বাই 2। বেগ কত বলো দেখি, বেগ 30 ডিগ্রি সেলসিয়াসের বেগ একটু আগে বের করে দেখিয়েছি। সেম প্রসেসে বেগ বের করতে হবে, যেটা হচ্ছে 347.65 আর টি 0.12 সেকেন্ড ভাগ হচ্ছে 2। একটু আগে দেখিয়েছি সেম প্রসেসে এই মানটা আসবে। তাহলে 347.65 ইন্টু 0.1 সেকেন্ড 12 সেকেন্ড ভাগ 2 দিলে মান আসবে 20.86 মিটার। পরটায় আসো 0 ডিগ্রি সেলসিয়াসে প্রতিদিনই শোনার ন্যূনতম দূরত্ব কত হবে? এটা 16.5 মিটার। আমরা প্রথম প্রতিধ্বনি কয়েকটা অঙ্ক শুরু করার পরেই এটা করেছি। 16.5 বা 16.6 মিটার মধ্যেই হয়ে থাকে। একটি কুয়ার সামনে শব্দ করলে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়, ওই দিন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে কুয়ার গভীরতা কত? তাহলে সেমভাবে ভি কস টু 2d বাই টি, তাহলে ডি কস টু ভিটি বাই 2। তো বেগ 30 ডিগ্রি সেলসিয়াস বেগ কত বলো 347.65 আর টি কত সেকেন্ড, টি বলছে 2 সেকেন্ড পর ভাগ হচ্ছে 2 কাটা দিলে 347.65 হচ্ছে আনসার। 30 ডিগ্রি সেলসিয়াসের বেগ কিন্তু আমি জানি, ওকে, বের করে ফেলছি এর আগেই। তো তোমরা এই কয়টা করতে করতে তোমাদের মনে থাকবে যে কত ডিগ্রি সেলসিয়াসের বেগ কত, ঠিক আছে। এমসিকিউর জন্য তো আসলে অত ম্যাথ করার সময় নাই তোমাদের। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বলে দিছে। তো এখানে পুরোটার কুয়ার হাইট 50 মিটার, পানি আছে 10 মিটার পর্যন্ত, ফাঁকা আছে 40। ওকে, প্রতিদিনই শোনার জন্য এইচ এর মান সর্বোচ্চ কত হতে হবে? এইচ এর মান সর্বোচ্চ কত হতে হবে প্রতিদিনই শোনার জন্য? হ্যাঁ, এইচ মানে এই এর মানটা। তাহলে চলো, তাহলে আমরা 330 বলেছে, তাহলে ডি কস টু ভিটি বাই 2 পড়েছি আমরা। কেন ভি কস টু 2d বাই টি হয়, তাহলে ডি কস টু কি ভিটি বাই 2। তাহলে বেগ কত 330 ইন্টু টি 0.1 সেকেন্ড ভাগ 2, তাহলে 330 ইন্টু 0.1 ভাগ কি বলতো 2, মান আসবে 16.5। মানে 16.5 মিটার হতে হবে, এটা এতটুকু ফাঁকা থাকতে হবে। প্রতিদিন শোনার জন্য এইচ এর মান সর্বোচ্চ কত হবে? তাহলে ফাঁকা থাকলো 16.5, বাকিটা পানি থাকলে কোনো সমস্যা আছে নাই, তাহলে এইচ কিন্তু আরও বেশি হতে পারবে। কতটুকু হতে পারবে? 50 মাইনাস 16.5। তাহলে আমি যদি 50 মাইনাস করে দেই, 50 মাইনাস 16.5 দেই, তাহলে আসবে হচ্ছে আমাদের মান আসবে 33.5। মানে এতটুকু পানি রাখলে কোনো সমস্যা হবে না, কারণ 16.5 ফাঁকা থাকলেই আমি প্রতিদিন শুনতে পারবো। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দ 33 মিটার দূরত্ব অতিক্রম করে কত সময়ে? তাহলে বায়ুতে অতিক্রম করে, তাহলে এটা নর্মালি প্রতিদিনই তো না, ভি কস ডি বাই টি, তাহলে টি কস টু কি ডি বাই ভি। ডি হচ্ছে 33 মিটার আর বেগ 330। কেন ভাইয়া? 0.1 সেকেন্ড। কেন 330? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330 কনস্ট্যান্ট। ওকে, যখন কোনো শব্দ বায়ুতে পানিতে প্রবেশ করে তখন তার পরিবর্তিত হয়ে কি হয়ে যায়? দেখো, খেয়াল করো, পরিবর্তিত হয় কিসের পরিবর্তন হয়? বায়ু থেকে পানি, মাধ্যম চেঞ্জ হলে বেগ পরিবর্তন হবে এবং তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে, কিন্তু কম্পাঙ্ক সেম থাকবে, শব্দ একটাই। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর চলো আমরা পরবর্তীতে চলে যাই। কি বলেছে প্রতিধ্বনি রিলেটেড এর পরেরটাই চলো দেখি কি বলেছে। বলেছে হচ্ছে যে এ বি সি তিনটা মাধ্যম দেওয়া আছে, এ একটা, এটা এ, এটা বি, এটা সি। 3 মিটার 0.5 16.5, বায়ুতে বেগ বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন বলছে প্রতিফলক পৃষ্ঠ থেকে দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 30। ভালো কথা। উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে যেতে শব্দের কত সময় লাগবে? তাহলে এই উৎস হতে এখানে আসতে দূরত্ব কত? 30 মিটার না? তাহলে ভি কস টু ডি বাই টি, তাহলে টি কস টু ডি কত বলো তো 30
আর ভি বের করতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াসে বেগ কত বলো তো? সেমভাবে বের করতে হবে, একটু আগে দেখিয়েছি। এই যে 20 ডিগ্রিতে বেগটা তোমার বের করবা, এই যে 20 ডিগ্রিতে বেগটা কি সুন্দর, এখানে 20 দিবা, 20 দাও, তাহলে বেগ বের হয়ে যাবে। দেখো তাহলে 273 প্লাস 20 ভাগ হচ্ছে 273 ইন্টু 330 আসে হচ্ছে 341.87। তাহলে আসো 341.87 দাও, 341.87। ভাইয়া প্রতিদিন দিলেন না কেন? প্রতিদিন কি বলছে? না, বলছে যে উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে। প্রতিদিনই তো বলেনি, তাহলে 2D দিতাম। প্রতিদিনই বললে আমি 2D দিতাম, কিন্তু শুধু যাওয়া বলছে যে আমি ডি দিয়েছি। তাহলে আমরা কি দিব? 30 ভাগ আনসার দিলে আসবে হচ্ছে 0.08 সেকেন্ড। তাহলে 0.088 সেকেন্ড। ওকে, এরপর দেখো কি বলেছে, সি বিন্দু থেকে শোনা যাবে না, প্রতিনিধিটা সি বিন্দু থেকে শোনা যাবে না। খেয়াল করো, সি বিন্দু হচ্ছে এইটা। তাহলে আমরা যে এই বিন্দুর বেগ পেয়েছি, প্রতিনিধির সঙ্গে ভি কস টু 2D/t, তাহলে টি কস টু 2D বাই ডিসেস ছিল কত? সি থেকে এই দূরত্ব, প্রতিফলক পৃষ্ঠ দূরত্ব 16.5, আর বেগ ছিল 341.87। দেখো কত আসে, 16.5 ইন্টু 2 ভাগ হচ্ছে 341.87, মান আসছে কিন্তু 0.09। এটা কিন্তু 0.1 থেকে ছোট, তো 0.1 থেকে ছোট হলে কিন্তু আমরা প্রতিদিন শুনতে পারি না, তাহলে শোনা যাবে না। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বি বিন্দু থেকে শোনা যাবে, বি হচ্ছে কোনটা? এইটা। তো এখান থেকে আরও বাড়ায় দাও, তাহলে এখন দূরত্ব কত হবে? 16.5 আর 0.5 17 হয়ে গেল, তাহলে এটা 17 হয়ে যাবে। 17 সেইভাবে দেখো কত আসে এখন, 2 ইন্টু 17 ভাগ 341.87। এটাও আসছে 0.099, এটাও শোনা যাবে না, কিন্তু এখানে যাবে, তাহলে এটাও হবে না। এ বিন্দু থেকে শুনতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে এখন এ কোনটা? এইটা। তাহলে দূরত্ব কত এখন বলো তো? এখন পরে দূরত্ব কত? সবসময় প্রতিফলক পৃষ্ঠ থেকে দূরত্ব কাউন্ট হবে। তাহলে 16.5 আর 5 17 আর 3 কত হয়? 20। তাহলে দূরত্ব এবার কত হয় বলো তো? এবার দূরত্ব আমরা 20 দিব। দেখো তাহলে 40 ভাগ হচ্ছে 341.87, তাহলে মান আসবে হচ্ছে 117 সেকেন্ড। তারপর এটা কিন্তু ঠিক আছে, এত সেকেন্ড পর ইকো শুনতে পারবে, তাহলে এটাও আমাদের রাইট অ্যান্সার। তাহলে 2 এবং 1 এবং 3 আমাদের সঠিক উত্তর, 1 এবং 3 আমাদের সঠিক উত্তর, শুধু 2 নাম্বারটা ভুল আছে। তো এই ছিল আমাদের টাইপ 4 এর সমাধান। তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট দেখা হবে। আল্লাহ হাফিজ।